কিন্তু আপনি যদি কোনো অন্যায় করে না থাকেন আর এবং আপনার উপর যদি এরকম কেস আসে তো আপনি কখন করবেনটা কি? এখানে একটা কথা বলি, একটা আইনের টার্ম আছে। নমস্কার বন্ধুরা, আজকে আমি আপনাদের সঙ্গে কতগুলো আইনের টার্ম নিয়ে কথা বলতে এলাম। কতগুলো ব্যাপার আপনাদের বোঝা উচিত। আর এই যে জিনিসগুলো আমি বোঝাচ্ছি এর হয়তো 3-4টে ভিডিও হতে পারে, কারণ প্রত্যেকটা ভিডিওই আমি আলাদা আলাদা পার্টে ভাগ করে দিচ্ছি, যাতে আপনারা আপনাদের মূল্যবান সময় দিয়ে ভিডিওগুলো দেখে নেন। ভিডিওগুলো বড় ভিডিও হবে না, একটু ছোটো ছোটোই ভিডিও হবে এবং এরকম 3-4টে ভিডিও পরপর আসবে। মেন ব্যাপার হচ্ছে যে দেখুন, ছেলেরাও মেয়েদের এগেনস্টে কেস করে, ডিভোর্স কেস করে, ডেফিনেটলি করে, 100 বার মানছি আমি। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে মেয়েরাই ফার্স্টে কেস করে, মেয়েরাই স্বামীদের বিরুদ্ধে ফার্স্টে কেস করে, এটা বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায়। সুতরাং এরকম যখন কেস করবে তাহলে এই কেসেতে যদি মিথ্যে মামলা করে, সত্যি মামলা করলে তো প্রবলেম নেই। আপনি যদি স্বামী হন, আপনি যদি আপনার ওয়াইফের উপর অত্যাচার করেন তো ডেফিনেটলি আপনার পানিশমেন্ট হবে, কারণ মেয়েদের জন্য প্রচুর আইন রয়েছে। আপনি ডেফিনেটলি আইনের প্যাচেতে পড়বেন এবং ডেফিনেটলি আপনার শাস্তি হবে। কিন্তু আপনি যদি কোনো অন্যায় করে না থাকেন আর এবং আপনার উপর যদি এরকম কেস আসে তো আপনি কখন করবেনটা কি? এখানে একটা কথা বলি, একটা আইনের টার্ম আছে কজ অফ অ্যাকশন। কজ অফ অ্যাকশন, এই কজ অফ অ্যাকশন মানেটা কি? যে ওয়াইফ যে এই অ্যাকশনটা নিয়েছে তার স্বামীর প্রতি, তার কারণটা কি ছিল, এটা হচ্ছে ব্যাপার। এবার ওয়াইফ সেখানে লিখতে পারে, তার পিটিশনে লিখতে পারে, তার বয়ানে লিখতে পারে যে আমার সঙ্গে এই তারিখে এই সময় এই ঘটনা ঘটেছিল, আমাকে মারধর করা হয়েছিল, কিংবা আমাকে এরকম উল্টোপাল্টা কথা বলা হয়েছিল, এরকম বিভিন্ন বিষয় তারা বলতে পারে, লিখতে পারে এবং কোর্টেতে সেগুলো প্রডিউসও করতে পারে। কিন্তু ঘটনাটা হচ্ছে যে ওয়াইফের সঙ্গে কজ অফ অ্যাকশন কি এমন করা হয়েছিল তাতে ওয়াইফ এই অ্যাকশনটা নিল। এবারে দেখুন, যে ডেট, যে সময় নয় বাদে দিলাম, যে ডেট ওয়াইফ বলছে যে এই ডেটেতে আমার সঙ্গে অত্যাচার করা হয়েছিল, সেই ডেটের আপনার কাছে যদি প্রমাণ থাকে, আপনার কাছে এভিডেন্স থাকতে পারে যে সেই ডেটে হয়তো আপনি ওয়াইফের সঙ্গে ছিলেনই না, হয়তো বাইরে কোথাও গেছিলেন, বাইরে কোনো কাজে গেছিলেন, কিংবা আপনি বাইরে থেকে ওয়াইফের সঙ্গে হোয়াটসঅ্যাপে চ্যাট করছিলেন, ভালো মন্দ চ্যাট করছিলেন। সিসিটিভি ক্যামেরা যদি থাকে তো ডেফিনেটলি খুব ভালো হয়, সেখানে আপনাকে দেখাই যাচ্ছে না আপনি ঘরে আছেন কি না। এরকম অডিও ভিডিও ফুটেজ যদি আপনার থাকে, এরকম এভিডেন্স যদি আপনার থাকে, তাহলে এই এভিডেন্সের পরিপ্রেক্ষিতে এই কজ অফ অ্যাকশনের বিরুদ্ধে আপনি কিন্তু এভিডেন্সটা অবশ্যই রাখতে পারেন এবং আপনার কেস প্রথম হিয়ারিংয়েই আপনি এই রিজেকশন অ্যাপিলটা করতে পারেন। আপনি ডেফিনেটলি এই রিজেকশন অ্যাপিলটা আপনি প্রথম যে হিয়ারিং হবে সেখানেই করতে পারেন, যে কজ অফ অ্যাকশনে এই আমি এভিডেন্স দিলাম যে আমার বিরুদ্ধে মিথ্যা মামলা করা হয়েছে, তার এই পরিষ্কার প্রমাণ আমি দিয়ে দিলাম। সুতরাং এটাকে বলা হয় কজ অফ অ্যাকশন। আপনার জিনিসটা আশা করি নিশ্চয়ই বুঝতে পেরেছেন। সুতরাং এরকম কজ অফ অ্যাকশনের ঠিকঠাক এভিডেন্স যদি আপনার কাছে থাকে, তাহলে কিন্তু আপনি প্রথম দিনেই কোর্টে আপনি এই এভিডেন্সগুলো সাবমিট করতে পারেন এবং মাননীয় যিনি বিচারক থাকবেন তার কাছে সবকিছুই পৌঁছাবে। তিনি হয়তো প্রথম দিনকে বা 2-3টে ডেটের পরেও কিন্তু আপনার প্রতি যে চার্জটা আছে সেটা কিন্তু খারিজ করে দিতে পারে ডেফিনেটলি, আপনি যদি ঠিকঠাক মতো এভিডেন্স দিতে পারেন। সুতরাং আশা করি নিশ্চয়ই আপনাদের ব্যাপারটা বোঝাতে পারলাম। এরকম 2-1টা ভিডিও, আমি 2-1টা না, মোটামুটি 3-4টে ভিডিও হবে এরকম কোর্টের কয়েকটা টার্ম এবং আপনারা কেস ডিসমিস করবেন কিভাবে সেগুলো আমি আপনাদেরকে জানিয়ে দেব। তা আজকে কজ অফ অ্যাকশন নিয়ে আলোচনা করলাম এবং পরের ভিডিওতে আমি আরও এরকম টার্ম নিয়ে আসছি, সেগুলো নিয়ে ডেফিনেটলি আলোচনা করব।
তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। নমস্কার, ভালো থাকবেন এবং এই আইনের টার্মগুলো কিন্তু বুঝতে শিখুন, আপনার পক্ষে খুবই উপকার হবে। ওকে, থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।